ম্যানগ্রোভ সুন্দরবন কোলঘাসা খুলনার পাইকগাছা কয়রা উপজেলার সীমান্তে কপোতাক্ষ নদের তরে মসজিদকুর নামক স্থানে নির্মিত মসজিদটি মসজিদকুর মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি একটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন। সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এটি হতে পারে একটি অন্যতম দর্শনীয় স্থান। আনুমানিক ৯০০ বছরের পুরাতন দক্ষিণাঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান মসজিদকুর মসজিদটিতে এলাকাবাসী নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ ও শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে থাকেন। খুলনার এক পিছিয়ে পড়া লোকালয়ের নাম কয়রা। আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা হওয়া সত্ত্বেও শহর খুলনার জীবনযাত্রার সাথে কয়রার আকাশ পাতাল পার্থক্য। প্রাকৃতিক দুর্যোগ, নোনা হাওয়া, পানীয় জলের সংকট, যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতা ইত্যাদি এর পেছনের কারণ। আজও খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে কয়রা অবধি যেতে সময় লাগে ৫-৬ ঘন্টা, যেখানে ৪ ঘন্টাতেই এখন রাজধানীতে পৌঁছানো যাচ্ছে। তবুও এত শত অন্তরায়ের মাঝেও অপার বিস্ময় হয়ে টিকে আছে মধ্যযুগে নির্মিত মসজিদকুর মসজিদ, যার পাশ দিয়ে অনাদিকাল ধরে বয়ে আসছে কপোতাক্ষ নদ। বিস্তারিত দেখুন কয়রা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে। খুলনাঞ্চলে মসজিদের কথা বলতে গেলে খান জাহান আলী প্রসঙ্গ আসবেই, হোক প্রত্যক্ষ বা পরোক্ষ। ১৪১৯ সালে এই অঞ্চলে আসেন খান জাহান আলী। বারোবাজার, মুরলী, পয়গ্রাম, বাগেরহাট ইত্যাদি অঞ্চলে বিভিন্ন সময়ে অবস্থান করে প্রাচীন খলিফাতাবাদের শাসন পরিচালনা করে এখানেই হয়েছেন চিরনিদ্রায় শায়িত। প্রায় অর্ধ শত বছর ব্যাপী তার শাসনকাল জুড়ে বিভিন্ন জনহিতকর কাজ করে গেছেন তিনি। তার মধ্যে দিঘি খনন, রাস্তা নির্মাণ, খাদ্য শস্যের সমৃদ্ধি ইত্যাদি উল্লেখযোগ্য। তার কারণেই পঞ্চদশ শতকে এই অঞ্চলে ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটে। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করে মুরিদ হন। তার মধ্যে উল্লেখযোগ্য বোরহান খাঁ এবং ফতেহ খাঁ, এনারাই কুর মসজিদের নির্মাতা। বোরহান খাঁ ওরফে বোরা খাঁ ছিলেন খান জাহান আলীর রাজত্বের আমাদি, খানপুর, বিদ্যানন্দ কাটি ও মির্জাপুর এলাকার প্রশাসনিক দায়িত্বে। তিনি এবং তার পুত্র ফতেহ খান ১৪৫০ থেকে ১৪৯০ সালের মধ্যবর্তী জায়গির কালে রাজ্য সম্প্রসারণ, পানীয় জল সংকট নিরসন ইত্যাদি বিষয়ে অগ্রণী ভূমিকা রাখেন। তাদেরই অমর কীর্তি কুর মসজিদ। এই মসজিদে কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে মসজিদটি পঞ্চদশ শতকে নির্মিত বলে ঐতিহাসিকদের অভিমত। প্রখ্যাত ঐতিহাসিক স্যার ওয়েস্টল্যান্ড একথা জোর দিয়েই বলে গেছেন। কিন্তু বহুদিন মনুষ্যবাদ না থাকার দরুন মসজিদটি মাটির নিচে ঢাকা পড়ে। পরে ১৯ শতকের শেষ দিকে চাঁদখালি থেকে ৬ মাইল দক্ষিণে কপোতাক্ষের পাড়ে একদল লোক চাষাবাদের জন্য জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এই ঐতিহাসিক মসজিদের সন্ধান পায়। যেহেতু মাটি খুঁড়ে এই মসজিদ আবিষ্কৃত হয়, তাই এর নামকরণ হয় কুর মসজিদ। তবে আবিষ্কারের পর হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় স্থানটিকে নিজেদের উপাসনালয় হিসেবে দাবি করে। এক পর্যায়ে সৃষ্টি হয় চরম বিরোধ। দুই সম্প্রদায় আইনের দ্বারস্থ হয়। তখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর সরেজমিনে তদন্তের পর মেহরাব সহ যাবতীয় স্থাপত্যশৈলী পরীক্ষা করে একে মসজিদ হিসেবে রায় দেয়। তখন থেকেই অর্থাৎ ২০ শতকের প্রথম দশকে এই মসজিদে নিয়মিত নামাজ আদায়ের ব্যবস্থা হয়। কুর মসজিদ মধ্যযুগীয় স্থাপত্য রীতিতে নির্মিত। বর্তমানে খান জাহান আলীর সময়ে নির্মিত বারোবাজারের মসজিদ, পয়গ্রাম কসবার মসজিদ, ৬০ গম্বুজ মসজিদ, ৯ গম্বুজ মসজিদ ইত্যাদি স্থাপত্য শৈলীর সাথে মিল আছে এই মসজিদের। কুর মসজিদটি বর্গাকৃতির এবং এর গম্বুজ সংখ্যা ৯টি। এর মধ্যে ৮টি গম্বুজ সমান আকৃতির, তবে মধ্যখানের প্রধান গম্বুজটি অপেক্ষাকৃত বড়। গম্বুজগুলি পাথরের থামের উপর দণ্ডায়মান। থাম নির্মাণে ব্যবহৃত পাথরগুলো লালচে, কালো, বাদামি রঙের গ্রানাইট, ব্যাসল্ট, বেলে পাথর ইত্যাদি সংমিশ্রণে নির্মিত। কোনায় রয়েছে ৩০ স্তরী গোলাকার বুরুজ, প্রবেশপথ কৌণিক। মসজিদে প্রবেশের বড় দরজাটি পূর্ব দিকে, মাঝের গম্বুজটির নিচে অবস্থিত। মধ্যের গম্বুজের প্রতি পাশে ২টি করে খিলান আছে, তবে সামনে থেকে খিলানগুলোকে মূল ভবনের তুলনায় ছোট মনে হয়। ৬০ গম্বুজের আদলে এরও ৪ কোণায় ৪টি স্তম্ভ আছে। দেয়ালের গায়ে ছোট ছোট গোলাকার গর্ত পাওয়া যায়, যেখানে ৬০ গম্বুজের মতো মূল্যবান পাথর ব্যবহৃত হয়েছিল। তবে কুর মসজিদের অনন্য সৌন্দর্য মূলত এর টেরাকোটার কাজ। পূর্ব দেয়ালের খিলান দরজা বরাবর পশ্চিম দেয়ালে আছে ৩টি মেহরাব। মেহরাবগুলি পোড়ামাটির কারুকাজে অলঙ্কৃত। এছাড়া মসজিদের সদর দরজার বাইরের অংশের উপরের দেয়ালে রয়েছে প্রধান মেহরাব সদৃশ আরেকটি টেরাকোটার নকশা। ভেতর বাহিরের দেয়ালগুলিতে পদ্মফুল, ঘণ্টা, শেকল, হীরাকৃতি, জালির কাজ, দড়ির মালা, লতা পাতা এবং বিভিন্ন নকশা কারুকাজের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। কুর মসজিদটি পোড়া মাটির রঙে তৈরি হলেও লবণাক্ততার প্রকোপে দূর থেকে মসজিদের রং এখন কালো দেখায়। তবে টেরাকোটার নকশাগুলো
আজও সোনাবরণী। মধ্য দুপুরে যখন সূর্যিমামা মাথার উপর, তখন মসজিদের টেরাকোটা আঁকা দেয়ালগুলোই যেন কাঁচা সোনা ঝলমল করে। এককালে মসজিদ কুরের নিকটেই ছিল বুড়াখা এবং ফতেখার কবর। বর্তমানে তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তবে যে স্থানে এদের কবর ছিল তার পূর্ব পাশে এখনো টিকে আছে একটা ঢিবি। ঢিবির দুপাশে আছে দুটি মৃতপ্রায় জলাশয়, যা স্থানীয়দের কাছে চাল ধোয়া দিঘি এবং ডাল ধোয়া দিঘি নামে পরিচিত। তবে এই স্থানটি অতি প্রাচীন হিসেবে প্রমাণিত হয়েছে। দিঘি দুটির পার্শ্ববর্তী স্থানে খনন শেষে পাওয়া গিয়েছে পুরনো ইটের টুকরো, প্রাচীন মৃৎপাত্র, পাথরের তৈরি বাসনকোসন, ওষুধ বাটাশিল, কড়ি, মুদ্রা ইত্যাদি। বর্তমানে সেসব বিভাগীয় জাদুঘর খুলনায় সংরক্ষিত রয়েছে। বর্তমানে কয়রা উপজেলার আমাদি ইউনিয়ন পরিষদ থেকে ভ্যান যোগে আমাদি বাজার হয়ে মসজিদকুর ব্রিজ পার হয়ে মসজিদকুর ওয়াবদা রাস্তা দিয়ে যাওয়া যায় এই ঐতিহাসিক মসজিদে। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সংরক্ষিত পুরাকৃতি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর 2004 সালে মসজিদটির গম্বুজ অংশের কিছুটা সংস্কার করেছে। তবে মসজিদটি আগাগোড়া সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিগত 500 বছর যাবৎ লবণাক্ততার সাথে লড়াই করে টিকে আছে এই পুরাকৃতি। কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু বিপর্যয়ের এই যুগে আর কতদিন টিকে থাকা সম্ভব হবে তা খোদা মালুম। তাছাড়া কপোতাক্ষ নদ চলে এসেছে মসজিদটির খুব কাছাকাছি, তাই একটা মাঝারি জলোচ্ছ্বাস ও মসজিদটির বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদেরকেই মসজিদকুর সহ যাবতীয় পুরাকৃতি সংরক্ষণে এগিয়ে আসতে হবে। প্রাকৃতিক দুর্যোগ বিধ্বংসী শত্রুও বটে, তবে মানুষের অদম্য ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের কাছে তা কিছুই নয়। মসজিদ সংলগ্ন প্রতিবেশীরা জানান, বর্তমানে 45 শতক মতো জায়গার উপর মসজিদের অবস্থান রয়েছে। দর্শনার্থীদের থাকার সুব্যবস্থা ও সংরক্ষণ সহ সরকারিভাবে উন্নয়নের উদ্যোগ নিলে 500 বছরের পুরাতন কীর্তি হিসাবে মসজিদটি হতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পুরনো এই মসজিদটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা।